ভাগ্য আর নিয়তি এবং সৃষ্টিকর্তার লীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অঙ্গ পৃথিবীর সবচাইতে দামি। শরীরের একখান জিনিস যদি হারায় ফেলায় বাকি জীবন দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যায়। সেরকম একখান ঘটনার করুণ ভুক্তভোগী বাঁশখালী ফুকুরিয়া ৭ নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার মৌলানা নাজেম সাহেব। জামাত ইসলামীর রাজনীতি গড়নের ফলে চরম দুর্বিষহ একখান ভয়াবহ সময় নামে আসিল তার জীবনত। আইন ঘটনার বাস্তবতান অনরারে আরা দেখায় বললে বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া গ্রামের মৌলানা নাজিমউদ্দিন সাহেব দীর্ঘদিন মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ইসলামের খেদমত মধ্যে নিয়োজিত আছিল। ও বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতি করত পুকুরিয়া শাখার। বিগত আওয়ামী লীগ সরকার আমলত মধ্যে ও বিভিন্ন ধরনের ৩-৪খান মামলা ও আসামি আছিল এবং লাস্ট একখান মামলায় কোর্ট ফোরা মামলায় ও জেল হাঁটতে ১ বছর জেল হাঁটতে জেল হারানোর পরে যাইরে ও ১ বছর জেল হারানোর পরে ও অসুস্থ গিয়ে গই। ও তো ডায়াবেটিস, হার্ট এবং প্রেশার এই ধরনের বিভিন্ন আছিল রোগ আছিল। রোগটা হারানোর পরে ও জিওলতুন বাড়িয়ে ও আর নিজের বডিতে কন্ট্রোল করে নেওয়া পারে, সঠিক চিকিৎসা করে নেওয়া পারে। ওর ডায়াবেটিস বাড়ানোর পরে ওর ফাঁদ মাযোগ্য ইনফেকশনও গিল গই এবং ইনফেকশনের পরে ডায়াবেটিস হসপিটালত দিন ভর্তি আছিল। ভর্তিতে হানোর পরে সর্বোচ্চ চিকিৎসা করছে এলাকাবাসী এবং প্রত্যেককে সহযোগিতা করানোর পরেও আর ওর একখান পা আসলে রাখি নেওয়া পারি। আমরা একখান করে দেখাই ওর একখান পা পুরোপুরি বিচ্ছিন্ন গিয়ে গই। অর্থাৎ ডাক্তারি মতে এই পা যদি হাড়ি না ফেলায় তাহলে ও বাঁচত না। তো ডাক্তারের সিদ্ধান্ত মতো একখান পা বিচ্ছিন্ন গিয়ে গই। ওতে ৩ ফোয়া আছে, ছোটো ছোটো ৩ ফোয়া আছে। ৩ ফোয়া মাদ্রাসাতে লেখাপড়া করে। ওর তার হাসের মধ্যে কিছু নাই। তো এই মুহূর্তে আরা এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা যারা এই ভিডিও বার্তা চাইবেন দেশের মধ্যে যারা মানবিক যারা মানুষ আছেন এবং বিভিন্ন দলের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, যারা ধনী আছেন, তার প্রতি আর অনুরোধ দেখি মৌলানা নাজেম সাহেব সলিবাল্লাহ একখান কৃত্রিম ফাঁদ দরকার এবং যেহেতু স্ট্যান্ড লইরে চলাফেরা করে তাই এখন একখান দোয়ান দান বইয়ের যাতে কিছু ব্যবসা বাণিজ্য করিয়ে তার ৩ পরিবার ৩ ফোয়া বা বউ এই পরিবারের চালাইবার মতো অনেকখান ব্যবস্থা মানবিক ব্যবস্থা যদি যারা সরি দেবেন মানুষ যারা মানবিক মানুষ যদি উদ্যোগ লয় আর মৌলানা নাজেম সাহেব তার ফোন লইয়ে বাঁচিতে আইব এবং আগামীতেও যেদুর ফারে মসজিদ মাদ্রাসা ইসলাম লইয়ে ও হাজ গড়ে যাইব। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আই বাঁশখালী ফুকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এই আওয়ামী লীগের আমলত কোর্টফোরা মামলাত আসামি ওই জিয়ালত আছিল ১ বছর জিয়ালত তাহার হারানে ওর ডায়াবেটিস বাড়ি গিয়ে ডায়াবেটিসের হারানে ওর দুয়ান ফাতুন একখান ফা হাড়ি ফেলা বুঝছি। তো আই মনে করি এই যে আর এলাকার মানুষ ওর মৌলানা হিসাবে আর মসজিদত মুয়াজ্জিনি করছে আর বাইতুল মুআজ্জাম জামা মসজিদত তার হনো চলার হনো কি হনো শক্তি নেই। তার একখান ফা লই ভবিষ্যৎ কেন করি চলিব ওনারা জানো ওনারা কোনো চিনো নেই নাজমরে। তো ওনারা আর হাসে অনুরোধ থাকবে দে মৌলানা নাজিমউদ্দিনের সাহায্য সহযোগিতা করলে তার ভাই নাজমরে একটা কৃত্রিম ফার মাধ্যমে যদি ওনারা ব্যাকুনে সহযোগিতা করেন তাহলে হয়তো ভবিষ্যৎ জীবন তার ৩ ফর্মিকে যায় তার জীবনযাপন করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহারা করতাম আলিম ফাজিল ফারুজি আলিম ফাজিল ফারুক মসজিদ মাদ্রাসা চলি করতাম চলি করিয়ে হলে চলতেও জমাত করতাম। জমাত করার পরে আর জেলে গিয়ে জেলানোর পরে ১ বছর জেলানোর পরে আর তো অসুস্থ গিয়ে অসুস্থ হওয়ার পরে রাজার সমস্যার কারণে ডায়াবেটিস সমস্যার কারণে আর টাং হাঁটা হলে হচ্ছে এখন নাই ঠ্যাং উঠতাম ঠ্যাং হাঁটা দিলাম হচ্ছে আমি ভালো ওষুধ চলে গিয়ে ওনারা সাহায্য সুবিধা করলে ইনশাল্লাহ ভালো হয়েছে। দিন এবং ধর্মর এই প্রচার ও প্রসারকারী মৌলানা নাজিম সাহর পরিবার এবং তার বাকি জীবন চলিবেল্লাই অনরার সাহায্য সহযোগিতা খুবই প্রয়োজন। কারণ স্বয়ং মহান সৃষ্টিকর্তা ঘোষণা করছে যে নিশ্চয়ই মানব সেবা সর্বোত্তম ইবাদত। সরওয়ার কামাল, C+ টিভি, বাঁশখালী।